আসসালামু আলাইকুম সবাইকে। আজ দুপুরে রান্না করেছিলাম কচু দিয়ে ডিম। এজন্য প্রথমে আমি কচুগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো মতো পরিষ্কার হয়ে গেলে আমি কচু এবং ডিমগুলো সিদ্ধে দিয়ে দিচ্ছি। এরপরে আমি মশলাগুলো বেটে নেব। এজন্য প্রথমে জিরা, এলাচ, পেঁয়াজ, রসুন সব ভালো মতো বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে সেগুলো আমি পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিব। কচুগুলো খোসা ছাড়িয়ে নিব, ডিম ছিলে নিব। এরপরে আমি মশলাগুলো তৈরি করছি। প্রথমে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি তেল গরম করে এর মধ্যে হলুদ দিয়ে আমি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো ভালো মতো এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো মতো ভেজে নিব। এবার কাঁচা গন্ধ চলে গেলে আমি বাটা মশলাগুলো এবং মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এক পর্যায়ে পানি দিয়ে আমি এটাও ভালো মতো কষিয়ে নিব। এরপরে এটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভাজা ডিমগুলোও তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে যাওয়ার এক পর্যায়ে আমি ভাজনা দিয়ে এটা ভালো মতো রান্না করে নামিয়ে ফেলবো। এরপর পরিবেশন করুন মজাদার কচু ডিম। ধন্যবাদ।